এডিট হবে। जोड़ी दे तो এগুলা হচ্ছে দর্শক, খুব বৃষ্টি পড়ছে বুঝলে তো, খুব বৃষ্টির মধ্যে এরা কিন্তু দেখছো এত জল, কিন্তু জলের মাধ্যমে খেলা চলছে বুঝলে। এই দেখো খেলা চলছে দেখো, ঠিক আছে সম্পূর্ণভাবে। আমাদের রেফারি পুরা ভিজে গেছে, পুরা একদম সিক্সার। হ্যাঁ, খুব সুন্দর খেলা চলছে, অনেক দর্শক কিন্তু এখানে আছে। জলে একটু ডিস্টার্ব করেছে, কিন্তু খুব সুন্দর খেলা চলছে, খুব সুন্দর, যেটা বলা যায় রোমান্টিক খেলা। তানাসি গ্রাম বুঝলে, খুব সুন্দর খেলা। এই যে আউট হয়ে গেছিল, এই যে রেফারি ওইখানে আছে, এই যে মারি দিয়েছে বল। খুব সুন্দর খেলা আমাদের চলছে। খুব বৃষ্টি, একরকম জল পড়ছে, একরকম গজগজা করেছে জলে, কিন্তু তাও তবু খেলা অফ নাই। জয়পুর তানাসি খেলাটা, তানাসি প্রাইমারি স্কুল বুঝলে, দেখো একদম খুব সুন্দর খেলা চলছে, খুব সুন্দর। গোল হবার চান্স আছে, এখনো কিন্তু নাই। আউট, আউট হয়ে গেল কালচক্র, খারাপ। হ্যাঁ, তার জন্যে দেখো একবার চেঁচাচেঁচি চলছে। এইটা আমাদের মেন দর্শক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদিকে খেলা চলছে সুন্দর দেখো যাচ্ছে। খুব বৃষ্টি পড়ছে ভাই, ফোন ভিজে গেছে, তবু ওই মধ্যে আমরা লিখছি তোমাদের জন্য। হ্যাঁ দেখো দেখো, দেখছো খুব বৃষ্টি, কিন্তু খুব সুন্দরভাবে খেলা চলছে আমাদের তানাসি গ্রাম প্রাইমারি স্কুল। দেখছো রোগীতে নিয়ে যাচ্ছে একদম, খুব সুন্দর। দেখো খেলা বলে বাবু, খেলা দেখছো, ফুটবল খেলা বলে, দারুণ খেলা, দারুণ খেলা। দেখছো 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 বলটা দেখো, বলটা কীভাবে কেরিটা কাটছে কীভাবে। হ্যাঁ দারুণ, কেরিটা দারুণ দারুণ দারুণ। আউট হয়ে গেছিল, ফাউল ফাউল ফাউল। এরপর দেখো কেমন কেমন মারছে, দেখো ছেলেটাকে। ছেলেটা হচ্ছে 5 নম্বর 45 নম্বর ঢুকে গেছে, আর কোনো না গোল আবার খুব চান্স আছে। দেখা যাক দেখা যাক, না পারা গেল নাই। এটা একটা কমিটির মধ্যে একজন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। দেখছো দর্শক, অনেক দর্শক। দেখো ফুটবল খেলা চলছে, আবার চলছে, অন্যরকম চলছে খেলাটা। খেলাটা এরপর গোল হওয়ার খুব চান্স আছে। তারাও কি হয় এখনো রেজাল্ট। কাঁপছো কেনে ছাতাটা উঠাও। হ্যাঁ দেখছো 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 বলটা দেখো, বলটা চলে আইলো আবার লালদের দিকে বুঝলে, লালে লাল লালে লাল। দেখো কেমন মারছে বলটা, দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো। আবার দেখ গোল, আবার চান্স আছে, গোল ধরে নিয়েছে, না হলে গোলেই হতো। খুব চান্স ছিল, এখন আপাতত আর গোলটা হলো নাই, বৃষ্টির কারণে বলটা ধরে নিল। খুব সুন্দর, মানে এত সুন্দর খেলছে এরা। আমরা বসে নিয়ে দেখছি, কিন্তু অনেক জল মাঠের মধ্যে। দেখছো জল কত আছে, অপূর্ব জল আছে। জলটার জন্য একটুকু মানে যাই হোক দাদাদের ছলকে যাচ্ছে বুঝলে। দেখা যাক, আবার বল লাইনে চলে এসেছে, খেলার মধ্যে পড়ে গেছিল বুঝলে মাঠের মধ্যে। দেখো এরপর আবার বলটা আবার বলটা যাচ্ছে, আবার আরেকবার গোল হওয়ার খুব চান্স আছে। লালে লাল লালে লাল দাদারা, লালে লাল, খুব চান্স আছে। জমে গেছে খেলা, ফুটবল খেলা, বিরাট খেলা, জলে জলে খেলা। এই লালের বলে আবার কিন্তু নীলাবার গোলের দিকে শর্ট করছে, দুর্বল শর্ট, কিন্তু না, সেখানে পড়ে রয়েছে প্লেয়ার। সেখানে একটা ফাউলের আবেদন রয়েছে, জোরালো কাতর আবেদন। প্লেয়ার গাউল আছে, প্লেয়ারের চোট আছে। উত্তম কালিন্দী, সভাপতি উত্তম কালিন্দী খুবই বড় মাপের প্লেয়ার, কিন্তু উত্তম কালিন্দী এদিক থেকে কমিটি ছেলে দৌড়ে যাচ্ছে। দেখা যাক কি হয়।
জোরালো চোট যেন না হয়। হ্যাঁ, ফার্স্ট এডের ব্যবস্থা, ফার্স্ট এড নিয়ে যাচ্ছে কমিটির ছেলে। খুবই সুন্দর খেলা, কিন্তু এখানে চোট আঘাত পেয়ে হয়তো পরবর্তী সিজনে আই লিগের ম্যাচ আছে ওর আবার কালকে কলকাতাতে। হ্যাঁ, মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে, প্রচণ্ড জল, যেন বেশি চোট আঘাত না হয়। হ্যাঁ, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। আর दर्शक तो खचाखच दर्शक भरा हुआ है मैदान में। यहाँ देख रहे हैं पूरा गैलरी किया हुआ है, गैलरी में दर्शक। और ये कैमरामैन हम लोगों का एबीसी कंप्यूटर। बहुत ही अच्छे मैच, रोमांचकर मैच होते जा रहा है, लेकिन यहाँ पे थोड़ा सा चोटिल होने के कारण मैच में रुकावट आ गई है। रेफरी लाइन्समैन सभी प्लेयर के पास जा चुके हैं। कैमरामैन कांपता हुआ, ठंड भी बहुत ज़्यादा लग रहा है। धन्यवाद कमेटी को, तानासी को, ऐसी टाइम में ऐसा टूर्नामेंट। और ये चोट से उठते यार, ये उत्तम कालिंदी छोटा छोटा प्लेयर में ठीक है, प्लेयर ठीक है एकदम, बूटी वाला प्लेयर है लेकिन ठीक है। थोड़ा একটু বয়সটা বেশি, কিন্তু এখনও খেলা চালিয়ে যাচ্ছে, এটাই বিরাট ব্যাপার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদের উত্তম দাকে, খুবই সুন্দর প্রতিভাবান প্লেয়ার। আবার খেলা শুরু। হ্যাঁ, রেফারি খেলা শুরু করার বাসি দিয়ে দিয়েছেন। এবার এদিকে চেঞ্জ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়, সুদূর কলকাতা থেকে আগত। হ্যাঁ, চলে এসেছে পুরুলিয়ার ছেলে রামকৃষ্ণ হেমব্রম। হ্যাঁ, ঢুকে গেছে, আবার খেলা শুরু। ব্যাকশট, ওখানে ব্যাকশট নিচ্ছে নিতাম্বর গাঙ্গুলি, ম্যান ডিফেন্স, জোরালো শট। ম্যাচ শেষের বাসি দিয়ে সোজাসুজি পেনাল্টির দিকে নিয়ে যাচ্ছেন রেফারি। হ্যাঁ, উত্তম দাকে আমরা একটু দেখে নেব। দুদিকের প্লেয়ার এরা নিজের কারা কারা পেনাল্টি শট নেবে দেখে নিচ্ছেন। এদিকে ডান দিকে রয়েছে, ওটা হচ্ছে আপনাদের বামুন্ডিয়া ভাই একাদশ। এদিকে আছে বরুয়াডি পার্থ একাদশ, রেফারি উত্তম মাহাতো। এদিকে লাইন্সম্যান, দুই লাইন্সম্যান তুলসী রতন শুক্লা এবং অপর লাইন্সম্যান হুড়কা গোস্বামী। এই যে সব রেডি হচ্ছে, বৃষ্টির কারণে খুবই বৃষ্টি, তার কারণেই মানে একটু স্লো মৌসুম দেখতে পাচ্ছ, জল পড়ছে, তবু খেলছে, এটাই ধন্যবাদ। এই দেখো দর্শক বসে গেছে আমাদের, যেমন ভোজ খাইছে এরকম, বুঝলে। আর এদিকেও বসছে আসরে। আমাদের রেফারি বাঁশি বাজাচ্ছে, সিস্কারি এখন বাজাই নেই, সিস্কারি বাজালেই চলবে। এই যে আমাদের গোল দেওয়ার জন্য পুরা তেল দিয়েছে, পুরা রেডি। বরুয়াডির থেকে আগত সুশীল মুড়া প্রথম শট নিচ্ছে, দেখা যাক গোলকিপার রামকৃষ্ণ মাহাতো কী করতে পারে। প্রথম শট নেওয়ার জন্য রেডি, দেখা যাক কীরকম শট নেই। 1 2 3 4 5 পা পেছনে চলে গিয়ে খুবই ছোট্ট রান আপ, 6 পা 6.5 আর দৌড়ে এই খুব সুন্দর। আই সেভের চান্স ছিল, কিন্তু গোলকিপার আপনি আপ সে নাখুশ। ও মনে হয় ভাবছিল যে ওদিকটাই গেলেই মনে হয় বলটা পেয়ে যেতাম সেভ, কিন্তু না, এখানে গোল। দ্বিতীয় শট নিতে চলে এসেছে রাধে, বরুয়াডির হতে রাধে। প্রথম শটে গোল, দেখা যাক দ্বিতীয় শটে কি হয়। প্রথমে 3টে করে শট নিতে পারবে দুটো দলই, পরপর 3টে শট হবে। রেফারি লাইন্সম্যান তুলসী রতন শুক্লা জায়গাটা দেখিয়ে দিচ্ছে। ধারাভাষ্য খুবই সুন্দর করছে আমাদের হিমাদ্রি মাহাতো, তানাসির বুবাই আঙ্কেল। আপনারা এটা লাইভও দেখতে পাবেন, ইউটিউবে চলে যান, এবিসি অনলাইন কম্পিউটার। তৃতীয় শট বরুয়াডি রয়ে নিচ্ছে রাধে, দেখা যাক, মনে হচ্ছে খুব ছোট্ট রান আপ হবে। হ্যাঁ, এটাকে মনে হয় রান আপই না কি বলে, মোটামুটি ভুলভাল হতেই পারে, অতটা জানি না আর কি, ক্ষমা করবেন। দেখা যাক তৃতীয় শট কি হয়। তৃতীয় শট মেরেছে জোরালো, আবার গোল। মাটির সাথে গড়িয়ে বল, নেটের মধ্যে গোল। 3 নম্বর মানব অধিকারী, নারায়ণপুরের ছেলে, মেদিনীপুর থেকে আগত, সামনে ছোট্ট একটি গ্রাম নারায়ণপুর। খুবই সুন্দর প্রতিভাবান প্লেয়ার ওখান থেকে উঠে আসে, প্রতি বছর আমরা দেখতে পাই। আর এই হিসেবে চান্স ছিল, কিন্তু না, গোলকিপার পারিনি, গোল। বিপক্ষ টিমের গোলকিপার চলে এসেছে হিউম, ডাকনাম হিউম, ভালো নাম টয়োটা ডিস্কো। হিউম দেখা যায় কী করে। এদের প্রথম শট দলের স্ট্রাইকার প্লেয়ার সুশীল কুন্ডু, খুব সুন্দর পেনাল্টি শট নেই, কিন্তু টাইব্রেকারে দেখা যাক কী করে। এর আগের ম্যাচে একটা পেনাল্টিতে খেলাতে 1-0 ব্যবধানে জিতেছিল এর আগের ম্যাচে। এই ম্যাচে দেখা যাক কী করে। দলের হয়ে প্রথম শটটি নিতে যাচ্ছে, একটা যদি কিন্তু গোলকিপার হিউম সেভ করে দেয়, তাহলে কিন্তু দলকে পরবর্তী জায়গায় নিয়ে যাবে। দেখা যাক, খুব কাছ থেকে দৌড়ে শটটি নেবে। এই শট খুব সুন্দর প্রয়াস ছিল, কিন্তু গোল। খুব সুন্দর শট সুশীল কুন্ডুর, হিউমের খুব সুন্দর একটা প্রয়াস, কিন্তু না। দলের হয়ে দ্বিতীয় শটটি নিতে আসছে লেভেরো, এর বাড়ি
এর বাড়িটা ঠিক মনে পড়ছে না, মনে হয় পুরুলিয়ার ছেলে নয়। এই মাঠে সাধারণত দেখা যায়নি। দেখা যাক দলের দ্বিতীয় শট। খুবই রোমাঞ্চকর ম্যাচ, একটা সেভ করতে পারলেই দলকে পরবর্তী জায়গায় নিয়ে যাবে। দেখা যাক হিউম কি করে পারবে কি সেভ করতে, সময় বলবে। দেখা যাক শট নিয়েছে, ও পায়ে লেগে গোলে। খুব সুন্দর প্রয়াস আবার হিউমের, কিন্তু না, বলকে রুখতে পারলো না। লেভেল করে খুব সুন্দর শট, গোল। এইবার দলের গোলকিপার আসছে নিজে শট নিতে। গোলকিপার ভার্সেস গোলকিপার, ম্যাচ দেখা যাক কার হাতে ম্যাচ। এদিকে আমাদের সেই উত্তম দা, খুবই প্রতিভাবান প্লেয়ার। উত্তম দা ভালো তো দাদা, চোট হয়নি তো? ঠিক ঠিক ঠিক, দলের ওই গোলকিপার শট নিচ্ছে। দেখা যাক 4 নম্বর জার্সিধারী। ওদিকে গোলকিপার হিউম কিন্তু খুব তীক্ষ্ণর মতো দৃষ্টিতে, ও গোল। 3-3 হয়ে গেল, ম্যাচ কিন্তু ড্র। এখনও পর্যন্ত ম্যাচ ড্র। এরপরে আবার দুটো করে শট হবে, আবার দুটো করে শট হবে। আমাদের কমিটি তানাসির খুবই গুরু, এর নাম গুরু সন্দীপ মাহাতো। খুবই দুটি করে শট। আবার সেই বড়ুয়াডি পার্থ একাদশ। দেখা যাক কি হয়। 3-3 ব্যবধান, এখন অবধি ড্র আছে ম্যাচ। খুবই রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। গোলকিপার কিন্তু কোনো পরিবর্তন নেই। এবারে শট নিচ্ছেন বিষ্ণু। দেখা যাক দলের এসে কী করতে পারে। দুটি করে শট, দুটির মধ্যে প্রথম শটটি নিচ্ছে বড়ুয়াডির, পার্থ একাদশের বিষ্ণু। ও জোরালো মাছ ছিল, খুবই জোরালো, কিন্তু খুবই সুন্দর সেভ। এখানে গোলकीपर কিন্তু दाग देना पड़ेगा इसका। बहुत ही अच्छा। अभी तक 1-0 से पीछे बरुवाड़ी। पार्थ एकादशेर शटটি নিচ্ছেন, মনে হচ্ছে চিন্তামণি ওরফে ফুচু। খুবই সুন্দর প্লেয়ার, রাইট আউটে খুবই জোরালো দৌড়ের, খুবই বল পায়ে কি আটকানো অসম্ভব। দেখা যাক ট্রাইবেকারের শটটিতে কী করতে পারে টিমের জন্য। বলকে নিজের জায়গায় বসাচ্ছে, একটু জায়গার অসুবিধার জন্য বৃষ্টিতে। গোলকিপার ওদিকে রেডি। রেফারি আমাদের উত্তম মাহাতো খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। আবার শট, গোল। পার্থ একাদশ এক গোল, দুটির মধ্যে এক। এবার ওদের পালা। আবার সে হিউ, এদের শট নিতে আসছেন সার্কিটই মনে হয়। হ্যাঁ, এ তো সার্কিট ভালো প্লেয়ার, মাঝ মাঠের প্লেয়ার, 8 নম্বর জার্সিধারী সার্কিট হাঁসদা। খুবই সুন্দর। আমাদের মধ্যে এখন আজকে থাকতে পারলেন না, বুবা অ্যাঙ্কেল চলে গেছেন কলেজের খুবই গুরুত্বপূর্ণ কাজে, সার্ভেতে চলে গেছেন। দেখা যাক দলের প্রথম শট, দুটির মধ্যে দুটি গোল করলে টিম জিতবে। ওদেরকে একটা সেভ করতে হবে খেলায় বজায় থাকার জন্য। দেখা যাক প্রথম শট, দেখা যাক জোরালো শট, গোল। প্রয়াস কিন্তু প্রত্যেকবারই খুবই ভালো, কিন্তু সফল হতে পারছেন না গোলকিপার হিউম। দেখা সবার মধ্যে চোখে আতঙ্ক, কে ম্যাচ জিতবে কে না জিতবে। এই শটটি কিন্তু জীবন মরণের শট। যদি গোলকিপার সেভ করে তাহলে কিন্তু ওরা খেলায় বজায় থাকবে, যদি সেভ না করতে পারে ইঞ্জিনিয়ারিং কলেজ রাহুন্ডিয়া জিতে যাবে। দেখা যাক কি হয়, আমি বলছি না, সময় বলবে। এটা আমাদের শোনা যায় কাফিল বাবুর মুখ থেকে অনেকবার। আবার শট, গোল। জিতে গেল, জিতে খুব ফুর্তি ওদের, কিন্তু জিতে খুব ফুর্তি। কলেজ স্টুডেন্ট মামুন্ডিয়া জিতে গেছে, এরা সেমিফাইনালে প্রবেশ করেছে আমাদের এই তানাসিতে আয়োজিত এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায়। এবারে শ্রীরামপুরের দল এদিকে বিশ্ব রাবণ সব একে প্রবেশ করছে মাঠের মধ্যে। কালু সোনা সবই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গার প্লেয়ার রয়েছে অরূপটা মাঠের মধ্যে। ছাতা নিয়ে সবাই বৃষ্টিতে। এদিকে আমাদের রেফারি মহাশয় আছেন উত্তম মাহাতো, এনাকে অসংখ্য ধন্যবাদ। এনাকে জিজ্ঞাসা করবো, আপনি এত কষ্টে এভাবে যে আপনাদের খেলাটা পরিচালনা করে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? খেলাটা বৃষ্টিটার জন্য একটু অসুবিধা হয়ে গেল, নাহলে খেলা আমাদের খুব সুন্দর হয়। হ্যাঁ, না, অসংখ্য ধন্যবাদ এনাকে। আমরা কমিটির পক্ষ থেকে খুবই আশ্বাস দিচ্ছি, আমরা আছি সাথে। আপনি আরও উপরে যান, খুবই ভালো খেলা, অসংখ্য ধন্যবাদ।